প্রিয় শিক্ষার্থী, তোমরা অনেকেই আমার কাছে প্রশ্ন করো যে কখন বিসিএস এর পড়া আসলে শুরু করবে। অর্থাৎ অনার্সের কোন ইয়ার থেকে তুমি লেখাপড়া শুরু করলে তোমার প্রস্তুতিটা আসলে খুব ভালো হবে। আমরা সচরাচর দেখি অনেকেই অনার্স শেষ বর্ষে এসে অথবা মাস্টার্সের চলাকালীন সময়ে তোমরা বিসিএস বা অন্যান্য চাকরির পরীক্ষা পড়া শুরু করো। তখন যে সমস্যাটা হয়, তোমার হাতে সময় থাকে খুবই কম। পরিবার, পরিজন, আত্মীয় স্বজন অথবা প্রিয় মানুষদের কাছ থেকে চাকরির জন্য খুব বাড়তি একটা চাপ থাকে। এই চাপের কারণে দেখা যায় একদিকে অনার্স বা মাস্টার্সের লেখাপড়াটাও ভালো হচ্ছে না, চাকরির প্রস্তুতিও ভালো হচ্ছে না, ফলে চাকরির পরীক্ষাতে কাঙ্ক্ষিত ফলাফলটাও তোমরা আসলে অর্জন করতে পারো না। তো এজন্য আমি সবসময় মনে করি যে চাকরির পড়া যেহেতু একটা বিশদ সিলেবাস নিয়ে পড়তে হয়, বিশেষত যারা বিসিএস এর প্রস্তুতি দিতে চাও তাদের জন্য বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, নীতিনৈতিকতা, ভূগোল, এছাড়াও ইতিহাস বা অন্যান্য জায়গা থেকেও প্রচুর লেখাপড়া করতে হয়। এর সিলেবাসটা অনেক বড়, সুতরাং খুব কম সময়ে 2 মাস, 3 মাস বা 6 মাস লেখাপড়া করেই যে তুমি বিসিএস এর মতো বা অন্যান্য প্রস্তুতি বা প্রতিযোগিতামূলক চাকরির জন্য তোমার প্রস্তুতিটা খুব ভালো হবে, এটা খুব কম সময়ে প্রত্যাশা করা যায় না। এজন্য খুব ভালো যদি প্রস্তুতি গ্রহণ করতে হয়, আমি মনে করি অনার্সের প্রথম বর্ষ অথবা দ্বিতীয় বর্ষ থেকেই তোমাদের পড়া উচিত। অনেকেই এর সঙ্গে দ্বিমত পোষণ করতে পারো, তবে আমি মনে করি যে এই সময় আসলে প্রচুর লেখাপড়া করার সুযোগ থাকে। যে কোনো প্রশ্ন তোমরা সবসময়ই এমসিকিউ টাইপের লেখাপড়া করো, কিন্তু যদি তুমি অনার্স প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষ থেকে লেখাপড়া শুরু করো, তাহলে তোমার জন্য সুবিধাটা হবে যে তোমার হাতে প্রচুর সময়। অনার্সের 4 বছর, কখনো কখনো দেখা যায় যে কিছু কিছু পাবলিক বিশ্ববিদ্যালয় বা জাতীয় বিশ্ববিদ্যালয় এটা 4 বছরে শেষ হয় না, তারপর মাস্টার্স রয়েছে। তো এই সময়টা, এই বিশাল একটা সময়ের মধ্যে নিজেকে প্রস্তুত করার জন্য খুব যথেষ্ট সময় পাওয়া যায় এবং বিস্তারিত লেখাপড়া করা যায়। বিগত বছরের প্রশ্নগুলোকে খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করারও সুযোগ থাকে। তো তোমরা যারা অনার্স প্রথম বা দ্বিতীয় বর্ষে রয়েছো তারা এখনই চাকরির পড়া শুরু করো। তবে অবশ্যই মনে রাখতে হবে, নিজের অনার্সের যে সাবজেক্টে তুমি পড়ছো সেটি কিন্তু তোমার প্রিলি বা রিটেন পরীক্ষাতে খুব কাজে না দিলেও ভাইবার সময় সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কারণ যারা ভাইবা বোর্ডে থাকবেন তারা সবসময় তোমার ভাইবার প্রশ্নগুলো তোমার সাবজেক্ট থেকেই করবেন। অর্থাৎ প্রায় 50% প্রশ্ন তোমার এই সাবজেক্ট থেকে হবে। সুতরাং অনার্সের এই সাবজেক্টের দিকে যদি তুমি মনোনিবেশ না করো, তাহলে তোমার ভাইবার সময় ভাইবাটা কিন্তু খারাপ হবে। আর যারা নিয়মিত লেখাপড়া করে, যারা নিয়মিত বিশ্ববিদ্যালয় অথবা কলেজের ক্লাসগুলোতে অংশগ্রহণ করে, তাদের কো কারিকুলার যে একাডেমিক যে নলেজগুলো আছে সেগুলো সাধারণত বৃদ্ধি পায়। এজন্য তোমাদের এই প্রথম থেকেই নিয়মিত যে নিউজ পেপার বা জাতীয় দৈনিক রয়েছে সেটা পড়ার অভ্যাস তৈরি করতে হবে। এবং একটি ছোট্ট একটা নোট আমি তোমাদের দেখাই। এই ধরনের একটা নোট তোমরা বাজার থেকে সংগ্রহ করতে পারো। সেখানে তোমরা সবসময় লিখে রাখবে তুমি কি পড়ছো। সেটা প্রতিদিন এটা যদি রিভাইজ করো তাহলে তোমার জন্য খুব ভবিষ্যতে এটা খুব কাজে লাগবে। অর্থাৎ নিয়মিত পত্রিকা পড়তে হবে। এর পাশাপাশি তোমার যদি কোনো পিয়ার গ্রুপ বা তোমার কোনো বন্ধু অথবা বড় ভাই বা ছোট ভাই যারা রয়েছে, যারা তোমার সঙ্গে এ ধরনের লেখাপড়া করতে চায়, তাদের সঙ্গেও তুমি পড়তে পারো। আর তোমার যে দিকগুলো, যে সাবজেক্টগুলোতে তোমার দুর্বলতা রয়েছে, যেমন বলতে পারি ইংলিশ, ম্যাথমেটিক্স অথবা গ্রামার, বা যে সাইডে তোমার উইকনেস থাকবে, তুমি সেখানে কোনো ব্যাচে, অনলাইনে অথবা অন্য কোনো মাধ্যম থেকে তুমি সেখান থেকে সহযোগিতা নিয়ে তোমার স্ট্রং জোনটা তৈরি করতে পারো। এ সময় আরও বেশি সুযোগ থাকবে তুমি যদি টিউশন বা অন্য কোনো মাধ্যমে তুমি কোনো স্টুডেন্টদের পড়াও, তাহলে তোমার তাদের পড়ানোও হলো এবং তোমার প্রস্তুতিটাও খুব স্ট্রং হয়ে উঠবে। এছাড়া আমি মনে করি যে যাদের দেখা যায় অধিকাংশ সময় স্টুডেন্টদের ম্যাথমেটিক্স এবং ইংলিশের উইকনেসটা বেশি থাকে, সুতরাং এ সময় খুব বেশি সময় তুমি যদি এদেরকে দাও তাহলে বেশ ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব। এছাড়াও তোমরা যারা রয়েছো যে নিয়মিত লেখাপড়া করতে চাও না, মনে করো খুব কম সময়ে লেখাপড়ার প্রস্তুতির মধ্যে থাকো এবং আজ একটু পড়লে আর দুদিন পর বাদ দিয়ে আবার তৃতীয় দিন একটু পড়লে, এটা করা যাবে না। নিয়মিত লেখাপড়ার মধ্যে থাকতে হবে। অর্থাৎ প্রতিদিন নিজের সাবজেক্টিভ লেখাপড়াও করতে হবে, অর্থাৎ যেটাতে তুমি অনার্স বা মাস্টার্স করছো সেটি, এবং একই সাথে তোমার এই চাকরির প্রস্তুতি সংক্রান্ত এই লেখাপড়াগুলো তোমাকে করতে হবে। এবং যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেগুলো অহেতুক সেখানে সময় ব্যয় না করাই ভালো হবে। আর নিয়মিত যে সকল চাকরির পরীক্ষাগুলো হয়ে যাবে সেগুলোর প্রশ্নগুলো কালেক্ট করে রাখতে হবে, সেগুলোর অ্যানালাইসিস করতে হবে। তাহলে তুমি কি প্রস্তুতি নিচ্ছ এবং তোমার প্রস্তুতিটা কতটুকু হচ্ছে সে সম্পর্কিত তুমি বেশ
ভালোভাবে বুঝতে পারবে যে প্রশ্নের প্যাটার্নটার কী পরিবর্তন হচ্ছে। আমরা জানি কিছুদিন পরপরই বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলোর প্যাটার্ন পরিবর্তন হয়। যেমন আমরা বিসিএসের কথা বলি, 34তম বিসিএসের আগ পর্যন্ত যে প্যাটার্নে প্রশ্ন হতো, দেখা গেল 35 থেকে পরবর্তী বিসিএসগুলোতে তার প্যাটার্নের সম্পূর্ণ পরিবর্তন হয়েছে, নতুন সাবজেক্টের সঙ্গে ইনক্লুড হয়েছে। সুতরাং গতানুগতিক লেখাপড়ার বাইরেও তোমাকে বেশ চোখ কান খোলা রাখতে হবে। তো আজ ছিল এটুকুই তোমাদের সঙ্গে আলোচনা করা। তোমরা যারা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে রয়েছো, আমি মনে করি তোমরা এখনই তোমাদের পছন্দ মতো যে কোনো এক সেট বই নিয়ে নাও, দিয়ে তোমরা এখনই লেখাপড়া শুরু করো এবং নিয়মিত বা রেগুলারিটি মেনটেন করে তোমরা লেখাপড়া করবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।